ফুলকপির সিজন প্রায় শেষ, তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি ফুলকপি দিয়ে। তো সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে ফুলকপি ভাজি তৈরি করব। তো সেজন্য আমি ফার্স্টে একটা ফুলকপি নিয়েছি। এখানে বড় সাইজের একটা ফুলকপি আছে, তোমরা বুঝতেই পারছো বাজারে ফুলকপি এখন শেষের দিকে, তাই ফুলকপি দেখতে অতটা ভালো হবে না। তো আমি ফুলকপিটার পাতাগুলো আগে কেটে ফেলে দিচ্ছি, দেন হচ্ছে ফুলকপিগুলো আগে ছাড়িয়ে নেব। আমি যতটুকু ভাজি করব আমি ততটুকু নিচ্ছি। আমি এখান থেকে অর্ধেকটার মতো ফুলকপি ভাজি করব। তো এখানে ফুলকপির উপর থেকে ভালো করে যে একটা খোসা থাকে ওই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। একদম ছোট টুকরো করব না, আমরা যেভাবে নুডলসে খেয়ে থাকি আমরা সেরকম করব না, একটুখানি বড় থাকবে। মানে তোমরা দেখলেই বুঝতে পারবে, স্ক্রিনে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে আমি সবসময় ভাজি করে থাকি। আর এই ফুলকপি ভাজি এবং মাছ ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভালো হয়। আমি মাঝে মাঝে এই রেসিপি খেয়ে থাকি। আর আজকের ফুলকপিটা হচ্ছে আমি নিরামিষ ভাজি করব। আমি সবসময় নিরামিষ যেভাবে ফুলকপি ভাজি করে থাকি একদম ঝটপট 2-3 মিনিটের মধ্যে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ফুলকপিগুলো আমি এরকম সাইজ করে কেটে নিয়ে আমি এটা সরাসরি জলের মধ্যে চুবিয়ে রাখছি। যদি কোনো পোকা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু জল থেকে এরকম জলের মধ্যে রাখলে ফুলকপির থেকে পোকাগুলো বের হয়ে যাবে। আর এখন হচ্ছে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এর মধ্যে আমি কিছু মশলা ব্যবহার করছি। এখানে হচ্ছে লবণ পরিমাণ মতন, আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই রান্নাতে হলুদের গুঁড়ার পরিমাণটা একটু কম থাকবে। ঝালের জন্য আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ঝাল বেশি বানাবো সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মরিচের গুঁড়া দিয়ে একদম লাল টকটকে বানিয়ে ফেলেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন এটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমরা আর কোনো মশলাতে অ্যাড করব না। এখন এটাকে আমি গরম তেলে ফার্স্টে হচ্ছে একটু আমি জিরা ফোড়ন দিব তেল দিয়ে। আর এটা কিন্তু ফুলকপিটা ভাজি করতে একটু তেল বেশি লাগবে, তবে একদম ডুবো তেল না। মোটামুটি আমি যতটুকু তেল দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কতটুকু তেল দিয়েছি। এর মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম কাঁচা জিরা। আর এখন জিরাটা একটু ভাজা হয়ে এলেই আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে, আর ফুলকপি মাখানোর সময় কিন্তু একটু জল বের হয়েছিল, যেহেতু আমি ধুয়ে সাথে সাথেই মাখিয়েছি সেই জন্য আমি যে জলটা বের হয়েছিল সেটাই দিয়ে দিয়েছি। এর মধ্যে এক্সট্রা কোনো জল অ্যাড করব না। আমরা ঢেকে কিছুক্ষণ রান্না করলে এটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে। এটা আমি ননস্টিকের প্যান ব্যবহার করেছি, যে কারণে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যায়নি। আর এই জালটা কিন্তু একটু বাড়িয়েই আমি ফুলকপিগুলো ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। একটু পোড়া পোড়া করে ভেজেছি। আমি ভাজি সবসময় একটু পোড়া করে ভাজার চেষ্টা করি, খেতে ভালো লাগে। তো আজকের রেসিপিটা কেমন হলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আমি এভাবে তো মাঝে মাঝেই ফুলকপি ভাজি করে খাই, তরকারি থেকে আমার এভাবে ভাজিটা খেতে বেশি পছন্দ। তো আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।